দেখো আমি কন্টিনিউটি এন্ড হোমিওমরফিজম এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম। আজকে দুই একটা ছোট প্রবলেম করাচ্ছি তোমাদের। প্রবলেমটা বলছে let capital A be any non-empty subset of a metric space XD অথবা pseudo metric space XD, then A1 সমান x belongs to capital X, g of x এর সমান 0। ধরা যাক A যে কোনো একটা non-empty subset of a metric space XD অথবা pseudo metric space XD, তখন এবার মানে এর ক্লোজার কোনটা দেখাতে হবে? ক্যাপিটাল এক্স এর সেই সব পয়েন্ট এক্স যাদের জন্য dx এর সমান 0। আমরা এই প্রবলেমটা সলিউশন করতে গিয়ে ফার্স্ট আমরা দেখাবো যে কি দেখাবো, x tau d থেকে r tau u পর্যন্ত f নামক ফাংশন, যেখানে f of x সমান dx এ এটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাচ্ছে। আমরা দেখাবো এটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাচ্ছে, আমরা দেখাবো। তো শুরুটা করা যাক। দেখো first is for that the function f x tau d থেকে r tau u পর্যন্ত defined by f of x সমান dx এ or x belongs to capital X, is a continuous function। প্রথম আমরা দেখাবো যে f ফাংশনটা x tau d থেকে r tau u পর্যন্ত ডিফাইন্ড বাই f x সমান dx এ is a continuous function। সোনিয়া এটা করতে পারবে? এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন দেখাতে পারবে? হ্যাঁ স্যার, আগের দিন তো এটা করিয়েছেন যে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। আমি জানতে চাই দেখতে দেখুন হ্যাঁ স্যার, এটা আগে কি হবে। और proof is the previous class। এই এফটাকে কন্টিনিউয়াস ফাংশন দেখানোর জন্য পূর্ববর্তী ক্লাসটা আমি দেখতে বললাম। তাহলে এফটা এইভাবে যে ডিফাইন করা ফাংশন এফটা হলো কন্টিনিউয়াস ফাংশন। এবারে ক্যাপিটাল কে যদি
যে কোনো ক্লোজ সেট হয়, ক্যাপিটাল কে যদি আর এ যে কোনো ক্লোজ সেট হয়, তাহলে এফ ইনভার্স কেটা এক্স এ কি হবে, ক্লোজ সেট হবে। দেখো, then if capital K be any closed set in R, then F inverse K is a closed set in X. তাহলে F inverse কি হবে, একটা ক্লোজ সেট কোথায়, X এ। কারণ আমরা কি জানি, inverse image of a closed set under a continuous function is closed. এখন R tau u মানে the set of all real numbers with usual topology। আমরা জানি রিয়েল অ্যানালিসিসে পড়েছিলাম যে every finite set is closed। রিয়েল অ্যানালিসিস আমরা পড়েছি every finite set is কি closed। তাহলে R tau u এ singleton set 0 is a closed set। দেখো, now singleton set 0 is a closed set in R tau u। So F inverse singleton set 0 is closed in X। আশা করি আমার কথা বোঝা গেছে। singleton set 0 এটা closed R tau u এ every finite set is closed। এর যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, F inverse singleton set 0 ওটা হবে বাঁদিকে কি কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এখন F inverse singleton set 0 মানে কি বল, নাও F inverse singleton set 0 নাও এটা মানে কি, f টা কত থেকে কত পর্যন্ত ফাংশন, f টা x tau d থেকে r tau u পর্যন্ত ফাংশন। সিঙ্গেলটন সেট 0 এখানে সাবসেট, f inverse সিঙ্গেলটন সেট 0 ক্যাপিটাল x এর সাবসেট। ক্যাপিটাল x এর কোন সব বস্তু যাহারা f ন্যাভিগেটরে ম্যাপ করে ডান দিকের কোথায় যাচ্ছে, 0 তে যাচ্ছে। x ক্যাপিটাল x এর বস্তু যারা f ন্যাভিগেটর আন্ডারে ম্যাপ করে 0 তে যাবে। তার মানে x ক্যাপিটাল x এর বস্তু fx মানে কত, d of x equal to 0। তাহলে f inverse সিঙ্গেলটন সেট 0 মানে
x ক্যাপিটাল x এ রয়েছে, যার জন্য d অফ x এর সমান 0। এটা বোঝা গেল f ইনভার্স 0 এর বেরোলো। f ইনভার্স 0 এর কিন্তু ক্লোজ সেট, তাহলে এই সেটটা হয়ে গেল একটা ক্লোজ সেট। এবারে আমাদের একটা কথা শোনো, a যদি ক্যাপিটাল এ তে থাকে তাহলে d অফ a এটা কত হয়? 0 হয়। a ক্যাপিটাল এ তে থাকলে d অফ a 0। আর f ইনভার্স 0 তে থাকা মানে কি? f ইনভার্স 0 তে কারা থাকবে? যাদের জন্য d অফ x এর সমান কি হবে? 0 হবে। তাহলে a ক্যাপিটাল এ তে থাকলে a কিন্তু কোথায় পড়ে যাচ্ছে বলো? f ইনভার্স 0 তে পড়ে যাচ্ছে। আমার কথা বোঝা গেল না? কেন বুঝতে পারলে না? f ইনভার্স 0 তে কারা থাকবে? f ইনভার্স 0 তে কারা থাকবে? সেই সমস্ত x যার জন্য dx এটা 0। দেখো, let a belong to capital, then d of a is 0। ধরলাম a belong to capital, তাহলে a ক্যাপিটাল এ থাকলে d of a ক্যাপিটাল এ কি হবে? 0 হবে। আর f ইনভার্স 0 মানে f ইনভার্স 0 তে পড়বে কখন? f ইনভার্স 0 তে পড়বে যদি d x f ইনভার্স 0 তে পড়বে যদি d x এটা কত হয়? 0 হয়। এখানে দেখছি d a এটা 0, and so a কোথায় পড়ছে বলো? and so a belong to f inverse 0। a ক্যাপিটাল এ থাকলে d a টা 0, d a 0 যে সমস্ত x এর জন্য d x এ 0 সেই x গুলো f ইনভার্স 0 তে থাকে। তাহলে যেহেতু a এর জন্য d a 0 হয়েছে, তাহলে a কোথায় আছে? f ইনভার্স 0 তে। তো a belong to capital A ইমপ্লাই করছে a belong to f inverse singleton set 0। So capital A subset of f inverse singleton set 0। সোনিয়া, অসুবিধা আছে না? অসুবিধা নেই বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। ক্যাপিটাল এ এর সাবসেট হলে ক্যাপিটাল এর সাবসেট অফ f inverse singleton set 0 ইমপ্লাই করবে a এর বার সাবসেট অফ f inverse singleton set 0 এর হোল বার। a এটা সাবসেট হলে a এর বার এটার বারের সাবসেট। এটা হয় তোমরা জানো, a b এর সাবসেট হলে a বার b বারের সাবসেট হলে তোমরা এটা জানো। তো এবার কার সাবজেক্ট? f inverse singleton set 0 হচ্ছে ক্লোজড। এটা ক্লোজ সেট হলো ক্লোজের ওইটাই হয়ে যাবে। a inverse কার সাবজেক্ট? এবার কার সাবজেক্ট? তো এবার সাবজেক্ট অফ, এটা তো ক্লোজ সেট, ক্লোজ সেট হলো ক্লোজের ওইটাই হয়ে যাবে। এবার সাবজেক্ট অফ f inverse singleton set 0 হয়েছে।
since F inverse singleton set 0 is a closed set, F inverse singleton set 0 whole bar সমান F inverse singleton set 0 যদি কোনো সেট ক্লোজড হয় তাহলে তার ক্লোজার তার সঙ্গে কি হবে সমান হবে। যদি কোনো সেট ক্লোজড হয় তার ক্লোজার তার সঙ্গে সমান হবে। তাহলে এবার এর সাবজেক্ট লেখো দ্যাট এবার সাবজেক্ট অফ একটু কালি দিয়েছিলাম দেখো সো এবার সাবজেক্ট অফ F inverse singleton set 0 মানে রিভার্স ইনক্লুশনটা আমরা দেখাবো। রিভার্স ইনক্লুশন দেখাবো মানে সো দ্যাট F inverse singleton set 0 subset of A bar তাহলে এখানে বস্তু ধরবো P ধরবো এখানে F inverse singleton set 0 তে ধরে আমরা P কে ফেলবো কোথায় এবারে উল্টোটাও করা যায় P এবারে নেই ধরে P এখানে নেই দেখাবো P এবারে নেই ধরে P এখানে নেই দেখাবো লেখো এটাকে A দিয়ে সাবজেক্ট এখানে দুটো কাজ করা যায় x a তে ধরে আমরা দেখাতে পারি x b তে আছে যদি x কে a তে ধরে যদি দেখাতে পারি x b তে আছে তখন বলবো a b এর সাবজেক্ট অথবা x b তে নেই ধরে যদি দেখাতে পারি x a তে নেই তাহলে আমি এটাই দেখাবো বলবো আমরা p কোথায় নেই এবারে নেই let p does not belong to a bar p এর ক্লোজারে নেই আমরা ধরলাম p এর ক্লোজারে থাকলে কি হতো p এর ক্লোজারে থাকলে কে মাইক খুলেছো p এর ক্লোজারে থাকলে p কে কন্টেইন করে যে কোনো এটা কার সাবজেক্ট বল xd ম্যাট্রিক্স স্পেস x আর এখানে কি আছে টপোলজিক্যাল টাউডি এই টপোলজিক্যাল স্পেস ক্যাপিটাল এ এখানে সাবজেক্ট এটা এবার p এবারে নেই p এবারে থাকলে কি হবে p এবারে থাকলে কি হতো p কে কন্টেইন করে যে কোনো ওপেন বলের সঙ্গে
এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5 হতো, মানে পি কে কন্টেইন করে যে কোনো ওপেন বল মানে বিপি এপসিলন, যেখানে এপসিলনটা গ্রেটার দ্যান 0, এটার সঙ্গে ক্যাপিটাল এর ইন্টারসেকশন যদি পিটা এবারে থাকে, তাহলে ফর এনি এপসিলন if p belong to এবার, যদি p এবারে থাকতো, এটা রাফ হয়ে যাচ্ছে, লিখবে না খাতা, যদি p এবারে থাকে, then for any epsilon greater than 0 there exists, for any epsilon greater than 0 কি হবে, যে কোনো epsilon greater than 0 যদি bfp epsilon intersection এটা কি হবে, not equal to 5, bp epsilon intersection এটা কি হতো, not equal to 5 যদি p এবারে থাকে, আর p যেহেতু এবারে নেই, p যেহেতু এবারে নেই, তাই there exist, এই যে ফরেনি উল্টোটা কি হবে, there exist পজিটিভ নাম্বার r, যার জন্য bpr ইন্টারসেকশন a ইকুয়াল টু 5 হয়ে যাবে। এবারে থাকলে ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5 হবে ফর এনি r এর জন্য, তার নেগেশন কি, there exist r greater than 0, যার জন্য bpr ইন্টারসেকশন এটা হবে ইকুয়াল টু 5। দেখো then there exists a positive number r, let p does not belong to a, then there exists a positive number r such that কি হবে, b pr intersection a ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, হয়েছে। তার মানে x যদি এতে থাকে, x এতে থাকলে x কোথায় থাকবে না, bpr এ থাকবে না, বুঝলেন, then if x belong to a, যদি x এর বস্তু হয়, then for any x belong to a, then for any x belong to a, x does not belong to bpr, x কোথায় থাকবে না, bpr এ থাকবে না। x bpr এ থাকলে কি হবে, x যদি bpr এ থাকতো কি হতো, x bpr এ থাকলে b of xp less than r হতো, x bpr এ থাকলে d of xp less than r হতো, x bpr এ না থাকলে b of xp থাকলে less than r হতো, নেই মানে হবে greater than equal to r, b of xp greater than equal to r, then for any x belong to x does not belong to এটা, which implies imply করবে b px greater than equal to r, এই r টা কত বলো, দেখো so dpx greater than equal to r for all x belong to a, so dpx greater than equal to r for any x belong to a, হয়েছে। দেখো তাহলে r less than equal to এটা, so r less than equal to bpx for any x belong to a, আমি
এখান থেকে লিখতে পারি দেন r lesser equal to minimum dpx, যেখানে x কোথায় ভ্যারি করছে বলো, a তে ভ্যারি করছে। তাহলে এই সেটটার মিনিমাম মানেই কত বলো? এই সেটটার মিনিমাম মানেই তো dpa। তো r lesser equal to এটা মানে তো dpa। so dpa greater equal to r, যেটা আমার greater than 0, তাহলে dpa টা greater than 0, বুঝেছো? তার মানে p কোথায় নেই বলো? f ইনভার্স 0 তে নেই। f ইনভার্স 0 তে কারা থাকে? f ইনভার্স 0 তে কারা থাকে? p f ইনভার্স 0 তে থাকলে কি হতো? p f ইনভার্স 0 তে থাকলে কি হতো? মানে f অফ p শূন্য হয়ে যেত। p যদি f ইনভার্স 0 তে থাকে fp সমান হবে fp মানে কি? b অফ p এর সমান 0। তাহলে p f ইনভার্স 0 তে থাকলে b অফ p এর সমান। এখানে দেখতে পাচ্ছি b অফ p এর গ্রেটার দ্যান 0, p f ইনভার্স 0 তে থাকলে b অফ p এর ইকুয়াল টু 0। এটা সংজ্ঞা। f ইনভার্স 0 থাকে কারা? মানে p রয়েছে f ইনভার্স 0, তাহলে f অফ p ইকুয়াল টু এর মধ্যে পড়বে, f অফ p ইকুয়াল টু 0। f অফ p ইকুয়াল টু 0 মানে d p এর সমান 0। তাহলে p f ইনভার্স 0 তে থাকলে d p টা শূন্য হয়। এখানে d p টা গ্রেটার দ্যান 0, so p কোথায় নেই বলো? so p does not belong to f inverse singleton set 0। তাহলে p কোথায় নেই ধরেছিলাম বলো? p ধরেছিলাম আমরা does not belong to এবার লেখো therefore। সোনিয়া প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, বুঝতে পেরেছি। বলে না তুমি একটা কেটে কেটে ভেঙে ভেঙে সময় লাগে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। therefore p does not belong to a field machine। এটাই হচ্ছে এক্সট্রিমলি সরি, p does not belong to কি ধরেছিলাম বলো? এবার এটাই হচ্ছে p does not belong to a field machine contra positively। কি হবে? p field machine তে থাকলে p কোথায় থাকবে বলো? এবারে থাকবে। p field machine তে থাকলে p এবারে থাকবে। so a field mass singleton set 0 subset of এবার combining 1 and 2 a field mass singleton set 0 equal to কত? এবার। so এবার equal to a field mass singleton set 0 সমান x belong to a, d
অফ x এর সমান 0 এটাই প্রমাণ করতে বলেছিল দেখো x বিলং টু ক্যাপিটাল X দেখো এখান পর্যন্ত হবে কিনা দেখো